বিসমিল্লাহির রহমানির রহিম। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে ৩০ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। কবি জসিমউদ্দিনের প্রিয় জেলা ফরিদপুরের একজন ব্যক্তির সাথে আমার পরিচয় হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা যাকে দেখতে পাচ্ছেন, তিনি ৩০ বছর ধরে একটি স্বপ্ন বুনে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার এই রেল লাইন সংলগ্ন এলাকায় বসবাস করেন। ৩০ বছর এই খুপড়িতে তিনি বসবাস করেন পরিবারের সাথে। আজ পর্যন্ত ৩০ বছরে এই ভূমিহীন ব্যক্তির ভাগ্য পরিবর্তন হয়নি। রাষ্ট্র তার জন্য আসলে কিছুই করেনি। আপনারা দেখতে থাকুন, আমি এলাকাটি দেখাচ্ছি। এই আস্তে করে উঠলাম, ওঠার পর এইবার দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে ফরিদপুর। আর আমরা যদি ঘোরাই তাহলে এটা হচ্ছে ওই প্রধান সড়ক, যেটি এটা এখান থেকে দেখতে পাচ্ছেন দূরে, সেটি হচ্ছে ভাঙ্গা যে রেল স্টেশনটা, সেখানে। অর্থাৎ ভাঙ্গা রেল স্টেশন থেকে ৫০০ গজ উত্তরে তিনি বসবাস করেন নিজের পরিবার সহ ৩০ বছর। এখানে তিনি থাকেন। এখানে এই নালায় বা এই খালে তিনি মাছ ধরেন এবং এইভাবেই তার পরিবারটি চলে। এই ব্যক্তিটির জন্য রাষ্ট্রীয় আসলে কোনো দায়িত্ব নেবে কিনা, রাষ্ট্রের কোনো ভূমিকা দরকার আছে কিনা, সেই প্রশ্নটি আমরা রাষ্ট্রের কাছে রাখবো। আমরা এখন কথা বলবো জনক ব্যক্তির সাথে। জি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি, আপনি যদি আপনার অরিজিনাল গ্রামের বাড়িটা কোথায়? গ্রাম বাড়ি আমার জন্ম বাড়ি হলো হাজারহাটি। আমার বাড়ি করছিলাম এই জানি। আচ্ছা, তারপর এখন এখানে জায়গা কম, সকাল ফলাফানি ঘর ধরে না। হ্যাঁ, আমি এখানে এসে থাকি। এই ৩০ বছরে আপনার সন্তানরা কি আপনার পাশে থাকেনি বা আপনাকে নিয়ে যেতে চায়নি? চাই না, আপনি যান না? আচ্ছা, তো তারা কি আপনার পাশে দেখেন, আপনার ভরণ পোষণ বা আপনার সহযোগিতা তারা করে না? করে, আমি নেই না, আমার তো দেওয়া লাগে। তাহলে এখন ইতিপূর্বে তো আপনি যেহেতু রাষ্ট্রের একজন নাগরিক, আমি একজন ভূমিহীন হিসেবে আপনি জীবনযাপন করতেছেন। ৩০টি বছর কেটে গেছে, কত সরকার এলো গেল। আপনার জন্য তো আসলে মুক্তিযোদ্ধা। আপনি মুক্তিযোদ্ধা, সব কিছু আছে, আপনার সকল কাগজপত্র আছে? আচ্ছা, আপনার সকল কাগজপত্র যদি থাকে তাহলে সরকার এখন পাল্টে গেছে, যুগ এখন পাল্টে গেছে। আপনার কাগজপত্রগুলির দলিল যদি আপনি অন্তত ফটোকপি দেন, তাহলে এটি নিয়ে সরকার মহোদয়ের কাছে বা সংশ্লিষ্ট দপ্তরের কাছে আবেদন আমি করে দেব। ইনশাআল্লাহ এই সহযোগিতাটা আপনি পাবেন। এবার এখন সরকার নতুনভাবে, আওয়ামী লীগ সরকার শেষ 15 বছর ছিল, এর আগে বিএনপি সরকার ছিল। তো আপনি যদি 30 বছর হয়ে থাকে, অন্য সরকার থাকলে আপনি হতেন। তাহলে অন্য সরকার তো 1 বছর হলো এসেছে, আপনার বার্তাটি অবশ্যই সরকারের কাছে যাবে। তো আপনি আমাদের সরকার প্রধান নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের বরাবর আপনার কি বার্তা থাকবে? তিনিও আপনার চাইতেও আরও বেশি বয়োজ্যেষ্ঠ, আপনার প্রতি অবশ্যই তার একটি সফটকর্নার থাকতে পারে। আপনি আমাদের সরকার প্রধান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বরাবর, এবং আমাদের ছাত্র উপদেষ্টা রয়েছেন যারা জীবন দিয়ে নতুন করে একটি সরকার এনেছে, তাদের বরাবর আপনার কি আহ্বান? না, দেশের উন্নতি যারা করবে তারাই তো ভালো। তা আপনি কি চান? আমি সেই দেশের উন্নতি। আপনার এই যে আপনি এখন ৭০তম বছর বয়সে হয়ে গেছে। আমি তো চলে গেছি। আচ্ছা, তাহলে আপনার এই জীবনের শেষ পর্যায়ে আপনার কি মুক্তিযোদ্ধার স্বীকৃতিটি আপনার জন্য একটা গর্বের কিনা? এটি আপনার জন্য একটা চরমতম চাওয়া কিনা? হ্যাঁ, এটা ঠিক, কিন্তু আমি পাই না, কি আমার পয়সা নেই। না, চাইছিল 5 লাখ টাকা আমি দেওয়ার হয়নি। হ্যাঁ, আমি ট্রেনিং দিছি ঢাকায়। হ্যাঁ, ট্রেনিং দিছি, ভালো ট্রেনিং দিছি, অফিসে ব্যাগ করেছে বাবা। এই তো মুক্তিযোদ্ধা। আমি সাথীদের রাইফেল বানাই ট্রেনিং দিছি, বুঝছেন? আপনার সেক্টর কমান্ডার কে ছিলেন বা সাব সেক্টর কমান্ডার কে ছিলেন? ছিল যে বড় আবু। আচ্ছা, আপনি যুদ্ধ করেছেন কোন এলাকায়? নগরকান্দা যুদ্ধ করেছেন। আপনার যারা মুক্তিযুদ্ধের কমান্ডাররা যারা আছে, তারা নড়ছে আমার হাতে, কিন্তু অর্থাৎ তারা আপনার হাতেই না ট্রেনিং করেছে, বাট আপনাকে তারা দেয় নাই। আচ্ছা, মানে মনে হইলো মানে ইন্ডিয়ান মুক্তিযোদ্ধার, আমি সহযোগিতা মুক্তিযোদ্ধা, ওনার খোরাক গোছাইছি আমি।
আচ্ছা আচ্ছা, সহযোগী, মুক্তিযুদ্ধ সহযোগী হিসেবে। হ্যাঁ, এই যে বাইশে খালি খান মোনাজি 4 মন চাল দিল, দিয়ে এলাম পোলাই দিয়ে নিয়ে, হ্যাঁ পোলাই দিয়ে হিন্দুর দোকান থেকে এলাম। হ্যাঁ হ্যাঁ, ওখানে মেজর এটা আসতো, আদিত মেজর আসতো, ওই সময় নিয়ে যেত। হ্যাঁ প্রত্যেক সময় শনিবার আসতো। আচ্ছা শনিবার আসলে তো এটা প্রত্যেক শনিবার আসতো। তখন তো আমি ওই দোকান থইলে ওই উড়ি ওই দোকান থইতাম, তো নিয়ে যেত। বাজারে সদাই পাতি সব উড়িয়ে দিছেন, বুঝছেন। হ্যাঁ, তাই যুদ্ধের সময় ওখানে আসলাম। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওখানে থাকাতে আমি 2 দিন থাকার পর আমার বড় বুকুর শিগগির বোরঘাটা যা, বোরঘাটার খবর না। হ্যাঁ গেলাম বোরঘাটার মধ্যে যাওয়ার পর নেই, ওই দিগনোর পর্যন্ত যাইয়া ফেরত দিয়েছি। দেখলাম যে ওরা গাড়ি বইরে বইরে এড়িয়ে যায়। আচ্ছা হ্যাঁ, তা সে ব্যাগ করে বোরঘাটা স্বাধীন হয়ে গেছে, হয়ে গেছে, মানে যুদ্ধে ওরা ধাওয়া খেয়েছে, পলাইছে, এই জন্য যাইনি। যাই ওর কাজ করলাম এই করেন না। তারপর আর কি আইসে বললাম ভাঙ্গা, আমি রাইফেল নিয়ে চলে আসলাম। কতটুকু গুলি দিল আমার মেজর, হ্যাঁ, দিলে পরা আমি নিয়ে আসলাম এই যে বড়া ফুসকুনির ভিতর বললাম। আর এরা আসলো ওই যে হাড়াকান্দির, এটা নাম হলো জমির কমান্ডার, মানে ওয়ার্ড কমান্ডার আর কি, গ্রুপ 4 হাতে গেছে। এই সাক্ষী দিবে কি, টাহা ছাড়া সাক্ষী দেওয়া যায়নি, টাহা নাইল দেয় না, সাক্ষী দেয় কিন্তু আসলে ওরা নেয় না। আচ্ছা আচ্ছা সাক্ষী দেয় মানুষ নেয় না, ওই দিবে না আমাকে। আমি ট্রেনিং পাস করছি ওই জায়গা, হ্যাঁ, ঢাকায় ট্রেনিং পাস করেছি, করলে লিখবে আমার ফোনে নেই, আমার সংবাদও দেয় নাই, হ্যাঁ আর আমার সিটিও দেয় নাই, ফোনও দেয় নাই। গেছি, কয় তোমারই হয়ে গেছে, না নামঞ্জুর করছে, তো ভালো করছে, তুমি উপস্থিত নেই, অনুপস্থিত করছে। জীবনের এই বছর এই সময় এসে আপনার আসলে মানে চাওয়া পাওয়াটা কি? এনে চাওয়া আল্লাহ ছাড়া আর কি আছে আমার? এই সরকারে কিছু দিবে না, হ্যাঁ, চাওয়া পাওয়ার কোনোই নেই। ধুমা বানাচ্ছে না, আপনার কী করবো? হ্যাঁ, সরকারি দেবে না। আমি মুক্তিযোদ্ধাই, আমি যুদ্ধ করে পাইলাম না কিছু, হ্যাঁ, তার কী করবো? আমার কাছে এটা আছে, বড় একটা কার্ড দিয়েছিল, আছে, ছবিটা আছে, মানে মুক্তিযোদ্ধা। আমি যে যাবার পারি, হ্যাঁ ভালো লাগে না, বুঝছেন। হ্যাঁ দেখি ভালো লাগে না, সবাই কমে যায় না, ও আমার ঘাটে আছে, কষ্ট করছে, কষ্ট মর্ম পায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে 30 বছরের এই ঠুপড়ি আপনার। এই যে আমার একটা আছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা নিয়ে চলি আর কি। এটা দিয়েছিল? হ্যাঁ, কে দিয়েছিল? বড়। আচ্ছা আচ্ছা, আর ওই যে এমনি কাগজপত্র আছে, কাগজপত্র সবই আছে। ওসমানী সার্টিফিকেট আছে, কমান্ডার সার্টিফিকেট আছে, অস্ট্রেলিয়ার সার্টিফিকেট আছে, এমনি আমার সার্টিফিকেট আছে, সব পদে আছে আমার কাছে, কোনো বিকল্প নাই, ইসির কোনো বিকল্প নাই আর কি কাগজে।